আচ্ছা তাহলে তোর কথা আমি রাখবা নে, তাহলে ও আমার পায়ে ধরে ক্ষমা সাথী কর। কোনো মিল চালাবে না। আমি গেলাম। আমি ভাইপো তাহলে ওই তুমি ওই মাতুব্বারের দ্বারা যাও, আমি ওই মাতুব্বারের দ্বারা যাই। যাই কবা কি কাকা সামনের শুক্রবারে আমাকে এই যে গোস্ত নিয়ে যে ঝামেলাটা এটা বসাবসি আছে, আপনারা জুম্মার নামাজের পরে আপনারা আসবেন, অবশ্যই আসবেন, এই কথা বলে আসবা, ঠিক আছে? আর যদি ওই জায়গা যদি মাতুব্বার কোনো বাড়তি কোনো কথাবার্তা কয় তুমি কোনো কথার উত্তর দিবা না, খালি ওই বইলে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি ওদিক যাও, আমি তাহলে এদিক যাই, ঠিক আছে? তুমি তাহলে চলে যাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইপো কি খবর? আমাকে বস পাঠাইছে, সামনে কুরবানি মাংস নিয়ে ঝামেলা হয়েছে, সামনে শুক্রবারে মোরে অবশ্যই আপনি থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাইপো, দেখা যাবে, সময় ফালিয়ে আল্লাহর রহমতে যাওয়ার চেষ্টা করবানি, এই কোনটা কি করা যায়। আগের বার তো অনেক তাল তিল হলো, যাই হোক যার জন্য চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। ওই মাতব্বার হচ্ছে গার্ড ঠেলা তোমাকে, বুঝলে, তোমাকে নিতা, এই কোনটা কি করা যায়। আমি তো কলি আমার কথাও সে রাখতে চাই না, আর আমারও মনে মিজাজ গরম হয়ে যায়, যেটা হোক দেয়া যাবে না। যাও তুমি, সামনের শুক্রবারে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ বাসালি। মাতুব্বার কাকা বাড়ি আছেন নাকি? ও মাতুব্বার কাকা, হয় আসেন, আমি বাড়ি দাঁড়াইছি। গেছি সকালবেলা তো ডাকছিস কেন? হ্যাঁ, এত সকালে ডাকতি ঘুমিয়েছিলাম। কাকা আপনার দ্বারা আইসি এই কারণে, এই যে কুরবানি নিয়ে যে ঝামেলাটা, এ তো মনে করেন আপনি জানেন গত বেলা গরিব দুঃখীরা ঠিক মতো গোশ পায়নি। কারণ আমি চাচ্ছি আপনারা মাতুব্বাররা থায়ে এই বছর যাতে সেই ঝামেলাটা না হয়, এই কারণে আপনারা মাতুব্বাররা থায়ে এই গোশটা সেইভাবে কোন কাদায় দিলি ভালো হয় সেই কাদায় দিতে হবে। কারণ আপনি মনে করেন আমাকে এলাকার চেয়ারম্যান, আপনার একটা মানে দাম কাম আছে, এখন সেইভাবে আপনি কোনটা করলে ভালো হয় সেটা করবেন। আর বিশেষ কথা হচ্ছে কি, এই গোশ নিয়ে আমাকে ওই মোড়ে ক্লাবের সামনে একটা মিটিং আছে, আর ওই কাকাও থাকবে না, ওই মাতুব্বার কাকা, সবাই মিলে আপনারা সবাই মিলে এটা মানে একটা সেট মিল করবেন যে কোনভাবে কি করলে ভালো হয়। আর আমরা তো মনে করেন অত বুঝি নে, আপনারা তো সব জায়গায় চলাফেরা করেন, কিভাবে কোনটা কাটে কি দিলি গরিব মানুষ ভালো খাবে ভালো থাকবে, সেইভাবে আপনারা মিটমাট করে দিয়ে তারপরে আসবেন। এইটুকু হচ্ছে আপনার কাছে দাবি, আপনি কিন্তু অবশ্যই শুক্রবারের দিন যাবেন। এখন কথা উঠা না, কথা হচ্ছে কি, ওই যে মাতব্বার গত বছর ওর সাথে কেওয়াজ হয়েছে, ফিরে এই বছর ওই ফাও ক্যাশ করতে পারবো না যায়। যদি ওহনি আমার কথা থায়ে কথা কব, তা নাহলে আমি কলাম কথা কব না নে। আর সেই কাজটাই যদি করতে পারো তাহলে আমার নিয়ে যাবা, তা নাহলে আমি কিন্তু যাবো না নে। তাহলে একটু পানি শুনি খায় যা, সকালে আই তোমাকে বাড়ি পানি শুনি খায় যা। আমি তাহলে কাকা গেলাম। না পানি শুনি কিছু খাবো না, এখন যাই। ফেকসি শরীর নিয়ে কি করবে আমার? হ্যাঁ, আমার যে মোটা তাজা শরীর, শুনেছি কথা সিরি, শুনেছি এই যে কথা সিরি, এই কথা সিরি এর সাথে মিটমাট করবো কি রে? হ্যাঁ, ওরে এর সাথে কি মিট করবো? হ্যাঁ, ও আবার আমার সাথে আবার কথার মিট করতে আসি। হ্যাঁ, আমার গোস্ত আমি করে দেবো না দেবো আমি বলবো। বস আপনি কারোর কাছে আর মানবেন না। না না, ও সামান্য, ওর কাছে আমার কি আইর মানতে হবে? ওর কাছে আমার কি আইর মানতে হবে? আমি গোস্ত কোয়ানে দেবো না দেবো সেটা আমি বলবো। ঝামেলা তো মিটানোর জায়গায় বাইরে যাচ্ছে, এগুলো করলি তো কাকা হয় না। একটু কোনটা করলি সেট মিলাই কাকা, সেইটা করেন, বোঝেন না? যত ঝামেলা ভাবেন তত ফাঁকবে, এগুলো করেন না কাকা। যেটা করলি সমাধান হয় সেটা আপনারা সবাই মাতুব্বারা থায় তুই সেটা করে দেন। ওর কথা শুনে তো শরীর জ্বলে যাচ্ছে। ওর কথা তো ভালো লাগছে না। আচ্ছা তাহলে তোর কথা আমি রাখবা নে,
তাহলে ও আমার পায়ে ধরে ক্ষমা চাতি কর, তাহলে আমি তোর কথা রাখবানি। কাকা, এই সামান্য কুরবানির গোশ নিয়ে যদি এত জ্ঞানদাম ফেসাত হয় তাহলে তো হয় না। কুরবানি হচ্ছে একটা পবিত্র জিনিস কাকা। এখন কুরবানির গোশ নিয়ে যদি এত ঝামেলা হয় কাকা তাহলে তো হয় না। এখন আপনারা থায় তুই মিটমাট করে দিন কাকা, আর তো ভাবতেছি না। এখন দেন কি করলি ভালো হয় সেটা করেন। আপনাকে ডাইকে নিয়ে আইছি, এ তো সে ঝামেলা মিটানোর জায়গায় আরো বাড়তিছে কাকা। এটা তো ঠিক না কাকা। আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আপনারা যদি এটা মিটমাট না করতে পারেন তাহলে তো হয় না। তাহলে আমরা কোয়ানে যাই কাকা? আপনি থায় এটা মিটমাট করে দিয়ে তারপরে এই জায়গাতে যান কাকা। আরে তুই বাবু কি ও কি করছে? এটা কি ও কি সমাধান করতে হবে? আর কি করছে কি ওর কোনো কথাবার্তা হচ্ছে? শোন তুই, হ্যাঁ, ওর কথা মতন আমার মাপ সাথী হবে। এর তবে কেন আমি কি ফসে গেছি নাই মাপ চাবো? ও কি করতে পারে এত বড়? হ্যাঁ, আনে তো আমার যে লাগ দিছে যে ওরে আমি কি যে করব কতিও ভাবতেছি নে। কি করবো কোনো মিউজ হলে যাবে? হ্যাঁ, শুনেন জ্ঞানদাম ফেসাদ করেন ফাও কাকা। ফাও ধরে ক্ষমা চাতি আরে সরে যাও, শুনেন আপনাকে আরে যাও। আপনাকে কতবার ভাও? আপনাকে কি ডাইকে করছে কি? শোনেন শোনেন কাকা, ছিলে বলেন হ্যাঁ? আপনাকে কি করছে ডাইকে কি? গোস্ত নিয়ে একটু কোনো ঝামেলা কোনো হয়েছে। কোনো মিল চলাবে না। আমি এই গেলাম, আমি ওই কোনো মিল চলে ওই যাবো না। আমিও দেহে নিবানি। যাও, আরো দেন হবে, যাও। ও ঠিক আছে, কাকা, থাক থাক, যা হয়েছে হয়েছে। আগে চলো নাই। না কি করব, মাতুব্বারকে ডায় নিয়ে এলাম কুরবানির গোশ নিয়ে একটু ঝামেলা হয়েছে। তা সে মাতুব্বাররা যা করলো, আসলে আমাদের মতো গরিব মানুষের কোনো শান্তি নেই। কি করব, মাতুব্বারকে ডায় নিয়ে আইছি, সে দুই মাতুব্বারই মারামারি। থাক তাহলে আমি পড়ে খেলাম মায়ের। আর গোস্ত এখন কি করবে, এই গোস্ত গরিবের হক, গরিবের দরকার হয় বাড়ি বাড়ি যে আমার গাড়িটা দিয়ে আমি বয়ে দিয়ে আসবো, তাও ভালো। এই মাতুব্বারকে আর ডাকবো না। এই মাতুব্বাররা হচ্ছে যত নষ্টের মূল। এই ওর কথা সহ্য করতে পারে না, ওর কথা সহ্য করতে পারে না। মানে ক্ষমতা সবাই চায়, কুরবানির গোস্ত তা ক্ষমতা সবাই চালি তার হবে না। গরিবের হক সবাই থায় তুই একটা মিল মাংসা করে দেবে, তা না, সে মাতুব্বারে বাদাচ্ছে জ্ঞানদাম। তাহলে কারে ডাকবে? প্রত্যেক বছরে একটা ঝামেলা থাকে। আজ জীবনে এই কান দালাম আর মাতুব্বারকে ডাকবো না তো ডাকবো না। দরকার হয় নিজে জবই দিয়ে নিজে কষ্টের গরিবের বাড়ি আগই দিয়ে আসবো। তা কারোর আর কোনো মাতুব্বারে ডাকবো না, মাতুব্বারের ভাও আর ধরবো না।